হ্যালো ফ্রেন্ডস, আই এম সাজিদ নিলশাত। তোমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি আমার আজকের ক্লাসে। আমার আজকের ক্লাসের টপিকস হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে কমপ্লেক্স করতে পারি এবং কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড করতে পারি সেই জিনিসটা আমরা আজকে জানবো। তো সেই জিনিসটা জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, অথবা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তো আমরা যদি সিম্পল সেন্টেন্সের কথা বলি, যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা মাত্র ফিনিট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। আমি আবারও বলতেছি, যেই সেন্টেন্সটাতে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফিনিট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তো আমরা সেই ফিনিট ভার্ব কাকে বলে, এই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে যে ফিনিট ভার্ব কোনটা। তো ফিনিট ভার্ব হচ্ছে ভার্বের যে বেস ফর্মটা আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে ফিনিট ভার্ব হতে পারে, অথবা পাস্ট ফর্ম, অথবা ভার্বের এস যুক্ত যে ফর্মটা আছে সেটা হচ্ছে তোমার ফিনিট ভার্ব। এছাড়া সব ধরনের মডাল অক্সিলারি ভার্বও কিন্তু ফিনিট ভার্বের আওতায় পড়বে। তো এটা গেল সিম্পল সেন্টেন্স। তো এরপর আমরা যাবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সটা যেই সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকবে, তবে এই ক্লজগুলোর ভিতরে একটা ক্লজ অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে এবং বাকিগুলো হবে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই ক্ষেত্রে আমার কন্ডিশনটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং বাকি যে ক্লজগুলো আছে সেগুলো হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা একাধিক ক্লজ দেখতে পাবো, তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পাবো না। যে ক্লজগুলো থাকবে সেগুলো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং এরা পরস্পর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? 7 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, দেখো এখানে লেখা আছে। সাধারণত মোস্টলি ইউজ যেগুলো হয় এন্ড, অর, ফর, নর, বাট, সো, ইয়েট, এই 7টা হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এই জিনিসটাকে যদি তুমি সহজে মনে রাখতে চাও সেক্ষেত্রে আমরা কি করবো, সহজে তুমি একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো, হচ্ছে ফ্যান, বয়েস। ঠিক আছে, তো এটা দিয়ে কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে তুমি এফ দিয়ে কি ফর, তারপরে এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এন্ড এসতে সো। সো এই সহজে এই 7টা হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন, সহজে মনে রাখতে পারবা। তো এখন আমরা চলো সরাসরি চলে যাই যে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করবো অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করবো সেই জিনিসটা। তো এখানে একটা সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, সেন্টেন্সটা হচ্ছে হ্যাভিং টেকেন মাই ডিনার আই ওয়েন্ট আউট। এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স কিভাবে বললাম, কারণ হচ্ছে আমরা একটু আগেই বলেছি সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সটা যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফিনিট ভার্ব থাকবে। তো এই সেন্টেন্সে দেখো, এই আই হচ্ছে এই সেন্টেন্সের একমাত্র সাবজেক্ট এবং এই ওয়েন্টটা হচ্ছে এই সেন্টেন্সের একমাত্র ফিনিট ভার্ব। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কিভাবে বুঝলাম এটা একটা ফিনিট ভার্ব? আরো তো এখানে আরো ভার্ব ছিল, সেটা হচ্ছে হ্যাভিং একটা ভার্ব ছিল এবং টেকেন এখানে আরেকটা ভার্ব ছিল। এই দুইটাকে কেন আমরা ফিনিট ভার্ব বললাম না? তো আমি বলেছি যে ভার্বে যে ভি1, ভি2 এবং ভিএস ফর্ম এবং সাথে সকল মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ফিনিট ভার্ব। তো এখানে হ্যাভিং এবং টেকেন এই দুইটা এই শর্তের আওতায় পড়ে না। তো হ্যাভিং এবং টেকেন এই দুইটা তাহলে কোন শর্তের আওতায় পড়ে? এবং আমরা জানি হ্যাভিং এর পর যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে, হ্যাভিং এবং তার পাশে যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে, তখন সেই জিনিসটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এবং একটা পারফেক্ট পার্টিসিপল হচ্ছে নন ফিনিট ভার্ব, এটা কখনো একটা ফিনিট ভার্ব হবে না। তো এই হ্যাভিং টেকেন মাই ডিনার এই অংশটাকে হচ্ছে আমরা বলবো এখানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। সো যখন কোনো সেন্টেন্সের শুরুতে কোনো পারফেক্ট পার্টিসিপল আমরা দেখতে পাবো, সেই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ যেটা আছে সেটার পরিবর্তে একটা হয়েন নিয়ে আসতে হবে। এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটার পরিবর্তে একটা হয়েন নিয়ে আসতে হবে এবং হয়েনের পর সাবজেক্ট বসাতে হবে। হয়েনের পর এই মেইন যে সিম্পল সেন্টেন্স আছে তার সাবজেক্ট আইকে নিয়ে আসলাম এবং তারপর হ্যাড আসবে, তারপর ভি3 এবং বাকি অংশগুলো বসে যাবে। দেখো, when I had taken my dinner I went out, বাকি অংশটা পুরো সেম টু সেম বসে যাবে। আমাদের শুধু মনে রাখতে হবে যে পারফেক্ট পার্টিসিপল যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমি যখন কমপ্লেক্স করব তখন সেই পারফেক্ট পার্টিসিপল অংশটাকে পরিবর্তে এখানে হয়েনকে আনতে হবে। তারপর এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড করতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড করতে যাই সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে এখানে যে
হোয়েনটা ছিল, এই হোয়েনটা পুরোপুরি বাদ চলে যাবে এবং সেন্টেন্সের বাকি অংশ সেম টু সেম বসে যাবে। কিন্তু এখানে আমার মনে রাখতে হবে, আমি একটু আগে সংজ্ঞায় বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করার জন্য একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতে হবে। সো এখানে যদি আমি বলি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা কোনটা হচ্ছে, হোয়েনকে বাদ দিলে আই হ্যাড টেকেন মাই ডিনার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং তারপরে আই ওয়েন্ট আউট, এটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা ক্লজকে যুক্ত করার জন্য এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমি অ্যান্ডকে বসিয়েছি। কিন্তু এখানে আমার মনে রাখতে হবে যে যখন দুইটা মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করব, সেই কোঅর্ডিনেটিং কনজাংশন আগে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে। এই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই এবং অনেক সময় ভুল করি। তো এইভাবে খুব সহজে আসলে একটা সিম্পল মানে পারফেক্ট পার্টিসিপল ফেজ যুক্ত পারফেক্ট পার্টিসিপল যুক্ত কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায়। এখানে দেখো যে যখন আমি এই জিনিসটা কমপ্লেক্স করলাম, তো এখানে এই পার্টটা কিন্তু ছিল কি ডিপেন্ডেন্ট একটা ক্লজ এবং এটা ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং পরবর্তীতে যখন এটা কম্পাউন্ড করে ফেললাম দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু এই শুধুমাত্র একটা রুলসের উপর মানে বেস করে না, এর আরো অনেক রুলস আছে। এই জিনিসটা সম্পর্কে যদি তুমি আরো ডিটেলস জানতে চাও, আরো ভালো কিছু জানতে চাও, তাহলে এই চ্যানেলে আমাদের যে আরো ভিডিওগুলো আছে সেগুলো বারবার দেখো, বারবার অনুশীলন করো। আই হোপ তোমাদের ভালো লাগবে বা ভালো লাগবে, বিকজ এই বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের স্যার মানে খান স্যারের ভিডিও। তো আই এম অলসো স্টুডেন্ট অফ হিম। সো আই হোপ তোমাদের অনেক ভালো হবে। ভিডিওগুলো বেশি বেশি দেখো এবং বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান।